না করবে। মেলে নাই হাদিস? কিয়ামতের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন? নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে, হাদিসে জিবরিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুইটা আলামত বলেছেন কিয়ামতে। কয়টা? এই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের, মানে জুতা কেনার টাকা ছিল না, নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, ধনীদের কথা বলা হচ্ছে না, এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। মিলেছে? মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে, তাকিয়ে দেখবেন। এক সময় বেদুইন ছিল, বেদুইন মরুভূমিতে থাকতো। এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণে কারো 100 তলা, কারো 200, কারো 150 প্রতিযোগিতা। আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন, ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে, বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক, আর পশ্চিমার তো কথাই নাই, বিগত 100, 200, 300 বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি। এগুলো আগে ছিল না। জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন, কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে? 10 তলা, 20 তলা, 50 তলা, কিভাবে সম্ভব? আমার গবেষণা, ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা পদ্ধতিতে হতে পারে। এক, যদি তার কাছে কোনো গুপ্তধন আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে, যেমন ব্ল্যাক অয়েল, মানে ব্ল্যাক গোল্ড, বুঝতে পারছেন কার কথা বলছি? তেল, মাটির নিচে তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাশাআল্লাহ সচ্ছল এখন করতে পারবেন। সোনার খনি পেলে করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা। আর 3 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা, জবরদখল। আমার কাছে মনে হয় এই 3টা পদ্ধতি হতে পারে, যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নবীজি বলছেন নির্মাণ করবে এমন না,